আজ আমি এমন একটা ক্রেজি চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি, যেটা হয়তো অনেকের কাছেই অসম্ভব মনে হবে। ভাবুন তো, একটা পুরাতন পরিত্যক্ত এয়ারপ্লেন, যেটা বহু বছর ধরে পড়ে আছে জঙ্গল আর আগাছার মধ্যে। কেউ আসে না, কেউ ব্যবহারও করে না, শুধু ধীরে ধীরে মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথায় একটা অন্যরকম আইডিয়া এসেছে। আমি ঠিক করেছি, এই ভাঙ্গা পরিত্যক্ত এয়ারপ্লেনটার ভেতরে আমি তৈরি করব একটা 5 স্টার স্টাইল রুম। হয়তো শুনতে একটু পাগলামি লাগছে, কিন্তু আজ আমি দেখাবো একটা পুরনো বিমান কিভাবে আবার নতুন লাইফ পেতে পারে। আজকের দিনটা শুরুই হলো একটু অদ্ভুতভাবে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, জোরে বাতাস বইছে, আর শুরু হয়েছে স্ট্রম অ্যান্ড হেভি রেন। এই ঝড় বৃষ্টির মধ্যেই আমি পৌঁছে গেলাম সেই পরিত্যক্ত এয়ারপ্লেনটার কাছে। দূর থেকে এটাকে দেখলে মনে হয় যেন এটা কোনো অ্যাবান্ডনেড মুভি সিন। ভাঙ্গা জানালা, মরিচা ধরা বডি, আর চারপাশে শুধু নীরবতা। এক মুহূর্তের জন্য মনে হলো, আমি কি সত্যি এটা করতে পারবো? কিন্তু তারপরেই মনে হলো, গ্রেট প্রজেক্টস অলওয়েজ স্টার্ট ফ্রম ইম্পসিবল আইডিয়াস। এবার আমি আমার কার থেকে সব টুলস অ্যান্ড ইকুইপমেন্ট নামাতে শুরু করলাম। একটার পর একটা করে নামালাম। হ্যামার, ড্রিল মেশিন, স, মেজারিং টেপ, ইটিসি। সব কিছু মাটিতে সাজিয়ে আমি একটা ছোট ওয়ার্ক সেট আপ করলাম, কারণ আমি জানি সামনে অনেক বড় কাজ অপেক্ষা করছে। সব প্রস্তুতি শেষ করে আমি ধীরে ধীরে এয়ারপ্লেনটার ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে বুঝলাম কাজটা মোটেও সহজ হবে না। চারপাশে শুধু রটিং ম্যাটেরিয়ালস, পচে যাওয়া কাঠ, ভাঙ্গা প্লাস্টিক, ধুলো আর পুরনো আবর্জনা। অনেক জিনিস এতটাই নষ্ট হয়ে গেছে যে সেগুলো আর ব্যবহার করার কোনো উপায় নেই। আমি একে একে সব অপ্রয়োজনীয় জিনিস তুলে বাইরে ফেলতে শুরু করলাম। ধীরে ধীরে ভেতরটা পরিষ্কার হতে লাগলো। এরপর শুরু হলো আসল কাজ, ক্লিনিং অ্যান্ড পলিশিং। বিমানের দেয়াল, ধাতব অংশ আর মেঝে সবকিছু অনেক দিনের ময়লাই ভরা। আমি ধীরে ধীরে সব জায়গা ঘষে পরিষ্কার করতে লাগলাম। ঘন্টার পর ঘন্টা কাজ করার পর ধীরে ধীরে এয়ারপ্লেনটার ভিতরটা বদলাতে শুরু করলো। এবার আমি সেসব পুরনো অংশ তুলে ফেলছিলাম, সেগুলোর জায়গায় বসাতে শুরু করলাম নতুন উডেন কার্ডস। নতুন কাঠ লাগানোর সাথে সাথে ভেতরের স্ট্রাকচার ধীরে ধীরে সুন্দর হতে লাগলো। এরপর আমার নজর গেল এয়ারপ্লেনটার উইন্ডোজের দিকে। পুরনো গ্লাসগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আমি সব পুরনো গ্লাস খুলে ফেললাম, আর সেখানে লাগালাম নতুন ক্লিয়ার গ্লাস। এখন জানালা দিয়ে সূর্যের আলো ঢুকতে শুরু করলো। হঠাৎ করেই মনে হলো, এই এয়ারপ্লেনের ভিতরে যেন নতুন একটা সকাল শুরু হয়েছে। এরপর শুরু করলাম ফ্লোর রেনোভেশন। পুরো ফ্লোর ভালো করে ঘষে পালিশ করলাম, তারপর সুন্দর করে পেইন্ট দিলাম। রং শুকানোর পর মেঝেটা একদম নতুনের মতো দেখাচ্ছিল। এখন আর মনে হচ্ছে না এটা একটা পুরাতন এয়ারপ্লেন। এরপর আমি উঠলাম এয়ারপ্লেনের উপরের রুফ সেকশনে। সেখানে অনেক ধুলো আর মরিচা জমেছিল। আমি সব ভালো করে পরিষ্কার করলাম। তারপর সেখানে বসালাম একটা সোলার প্যানেল। সোলার প্যানেল থেকে তার নামিয়ে ভিতরে ইলেকট্রিক কানেকশন করলাম। কিছুক্ষণ পর যখন এলইডি বাল্বস জ্বলে উঠল, সেই মুহূর্তটা সত্যিই অসাধারণ ছিল। অনেক দিনের অন্ধকারের পর এই এয়ারপ্লেনের ভিতরে আবারও আলো জ্বলে উঠল। এরপর আমি তৈরি করলাম একটা ছোট ওয়াটার লাইন সিস্টেম। পাইপ বসিয়ে পানির ব্যবস্থা করলাম। সব কানেকশন ঠিক করার পর যখন কল খুললাম, হঠাৎ করে পানি বের হতে শুরু করলো। সেই মুহূর্তটা ছিল সত্যিই স্যাটিসফাইং। এবার আমি কাঠ দিয়ে বানাতে শুরু করলাম একটা কমফোর্টেবল উডেন বেড। ধীরে ধীরে কাঠ কেটে তৈরি করলাম একটা শক্ত বেড ফ্রেম। কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর খাট তৈরি হয়ে গেল। এরপর আমি তৈরি করলাম ছোট কিচেন কর্নার। কাঠ দিয়ে একটা ফ্রেম বানিয়ে সেখানে বসালাম একটা ইলেকট্রিক স্টোভ। দেয়ালের পাশে লাগালাম ছোট একটা স্টোরেজ বক্স। এখন এখানে সহজে রান্না করা যাবে। এবার আমি ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে শুরু করলাম। জানালার পাশে রাখলাম কিছু ফ্লাওয়ার পটস। টেবিলের উপর সাজিয়ে রাখলাম কয়েকটা বুকস। এখন এই জায়গায় আর সেই পরিত্যক্ত এয়ারপ্লেন নয়, এটা এখন সত্যিই একটা ছোট 5 স্টার স্টাইল রুম হয়ে গেছে। সবশেষ আমি ইলেকট্রিক স্টোভে পানি বসালাম। কিছুক্ষণ পর তৈরি হয়ে গেল 1 কাপ গরম চা। আমি
জানালার পাশে বসে সেই চা হাতে নিলাম। বাইরে বাতাস বইছে, হয়তো বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু এই পুরনো এয়ারপ্লেনের ভিতরে এখনও আছে আলো, উষ্ণতা আর শান্তি। আর তখন আমার মনে হলো, কখনো কখনো সবচেয়ে ভাঙ্গা আর পরিত্যক্ত জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর ড্রিম প্রজেক্ট। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক ক্রেজি প্রজেক্ট আসছে।